জানিয়ে রাখি, লালমিনহাটের হাতীবান্ধা উপজেলার যে মডেল কলেজ, সেই মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। সেই অধ্যক্ষের দ্বন্দ্ব নিরসন করার জন্য আজকে মন্ত্রণালয় থেকে এসেছে অডিট টিম। সেই অডিট টিম আসার পরে এখানে অপসারণের দাবিতে জামাতের শিবিরের পক্ষ থেকে কিছু লোকজন এসে এই নুরুজ্জামান নামে যে অধ্যক্ষ আছে সেই অধ্যক্ষকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তবে অডিট টিম জানিয়েছে, অডিট টিমের পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছে যে অডিটের মাধ্যমে যাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া যাবে তাকেই অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। তবে সেখানে কিন্তু এই হাতীবান্ধা উপজেলায় যে ডাকবাংলার পাশে যে মডেল কলেজ, সেই মডেল কলেজের অধ্যক্ষ যাকে নিয়োগ দেওয়া হবে তাকেই নির্দিষ্টভাবে ইয়ে করা হবে। আমরা একটা জিনিস বলতে চাই যে এই ইতিমধ্যে হাতীবান্ধা থেকে ইউনো সহ ও ওসি সহ থানা আর প্রশাসন ইতিমধ্যে ডাকবাংলার পাশেই যে মডেল কলেজ, সেই মডেল কলেজের পাশেই উপস্থিত হয়েছে। আমরা যদি একটু দেখাই যে নুরুজ্জামান নামে যে ব্যক্তি যে রয়েছে, সেই নুরুজ্জামানকে ইতিমধ্যে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তার পুলিশের নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যদি বলি যে হাতীবান্ধা উপজেলার যে ডাকালিবান্ধার পাশেই যে মডেল কলেজ, সেই মডেল কলেজের অধ্যক্ষের তিনজন যে অধ্যক্ষের দাবি, সেই অধ্যক্ষ দাবি করেন সেই নিরসন করার জন্য মূলত আজকে এসেছে অডিট টিম। সেই মন্ত্রণালয় থেকে সেই অডিট টিমের পক্ষ থেকে আজকে বলা হয়েছে শিক্ষক হিসাবে কার আগে কাকে নিয়োগ দেয় নানা কারণে কিন্তু জটিলতা বিরাজ করছে। আমরা একটু জামান ভাই কি ঘটনা একটু বলবেন? সাউন্ড আসবে